ডিমটা প্রথমে সিদ্ধ করতেছি। আজকে আপনাদের সামনে সুন্দর একটা রেসিপি নিয়ে আসতেছি। দেখেন, এক ডিমেই আপনাদের ভাত খাওয়া হয়ে যাবে। ডিমের ভুনা। এবং কী কী উপকরণ লাগে আপনার পুরো পর্যায়ক্রমে দেখতে পাবেন। তখন এইভাবে আপনার ডিম যদি ভুনা করেন তাহলে আর কোনো কিছু লাগে না। এক ডিম ভুনায় আপনার ভাত খাওয়া হয়ে যাবে। আপনার অন্য কিছুর চাহিদার দরকার হবে না। সেরকম একটা রেসিপি আজকে আপনাদের সামনে নিয়ে আসতে হবে। কি তেল দেছো? ওকে। ডিম ডিম ভুনা। ডিম কি ভাজবা, তাই তো? ভেজে নেব কড়া করে। হালকা করে। হালকা তো কড়া করে ভাজলে বোধহয় ভালো হয়। ডিম কি ভাজা হয়ে গেছে? কি এখন নামাবা? আপনার ডিমগুলো এইভাবে লাল লাল করে ভেজে নেবেন, তাহলে আপনাদের খেতে খুব সুন্দর লাগবে। এখন পেঁয়াজ দিয়ে দেবো। পেঁয়াজটা লাল লাল করে ভেজে নিচ্ছো, তাই না? এবার কি দিচ্ছ তুমি? তেজপাতা, এবার শুকনো লঙ্কা, শুকনো ঝাল, জিরে ধনে, আদা রসুন দিচ্ছি, আদাও দিচ্ছি, তুলে বাটা মশলা, এবার রসুন, একটু হলুদ দিয়ে দিলাম। সামান্য একটু তেল দেবো নাকি? সামান্য পরিমাণে।
একটু জল দিয়ে দিই। মশলাটা সিদ্ধ করতে ভালো করে, তাই তো? হুম, যাতে মিক্সচারগুলো এক হয়ে যায়। খুব সুন্দর। এটা কি? লবণ। স্বাদ মতো লবণ। হুম, তেল ছেড়ে দিচ্ছি, এবার জল দিয়ে দিব। ওই জলটা তো সব শুকিয়ে যাবে, তাই না? হুম, না হালকা ভিজে ভিজে থাকবে। দেখেন তরকারির কালারটা দেখেন, কত সুন্দর কালার। আপনার বাসায় যেভাবে করেন না কেন এই কালার আসছে, সে যেই করুক। এরপরে উত্তরানোর পরে তুমি ডিম দেবা, তাই না? হুম, মানে এটা যখন এটা ফুটে যাবে তারপরে ডিমটা দেবা, না ফোটা পর্যন্ত ডিম দেবা। এই জলটা ফুটে গেলে এটা ফুটে আসবে। ডিম দেবা। হ্যাঁ, ডিম দিয়ে দিচ্ছি, ফুটে যাচ্ছে। দেখেন কত সুন্দর। এবার দুটো কাঁচামরিচ দিয়ে দিলাম। এবার মশলা ওর কাঁচামরিচের একটা ফ্লেভার আসার জন্য, তাই তো? এটা কি দিচ্ছ এবার? এবার গরম মশলা দিয়ে নামাই ফেলি। কত সুন্দর রান্না। এক ডিমে আপনার সব ভাত খাওয়া হয়ে যাবে। যদি এইভাবে আপনার ডিম দিয়ে ডিম ভুনা করে রান্না করেন তাহলে আর কোনো তরকারি লাগবে না। এক ডিমের ভুনায় আপনি তৃপ্তি সহকারে ভাত খেতে পারবেন। আপনারা একবার বাসায় রান্না করে দেখবেন কীভাবে এই ডিম ভুনাটা করা হয়। আপনারা সবাই দেখলেন, এটা কিন্তু সামান্য পরিমাণে মশলা, কোনো বেশি মশলা না। আপনাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে আপনারা একটা সাবস্ক্রাইব এবং একটা লাইক দিন, যাতে আমরা আরও নিত্য নতুন রেসিপি আপনাদের সামনে আনতে আগ্রহী হই। এখন তো নামায় ফেলা হয়েছে, তাই তো? দেখেন কত সুন্দর হয়েছে।